আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের এই ভিডিওতে আমরা একটি অনেক বড় ইন্টারেস্টিং টপিক সম্পর্কে শিখব, সেটা হলো পাইথন ফাংশনস। সো পাইথনের ফাংশনটা কি? ফাংশন হলো একটা, মনে রাখবেন এতটুকু একটা জিনিস, এটা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা তৈরি করা আছে অথবা আমাদেরকে তৈরি করতে হবে, যেটি আমরা বারবার রিইউজ করব। সো কি কথা বলেছি, এমন একটি স্ট্রাকচার যেটি আমরা তৈরি করা আছে অথবা আমাদেরকে তৈরি করতে হবে এবং কোনো প্রয়োজন হলে সেটি বারবার আমরা রিইউজ করতে পারবো। পাইথনের ফাংশন তিন প্রকার। একটা হলো ইনবিল্ট ফাংশন, মডিউল ফাংশন এবং তিন নাম্বারটি হলো ইউজার ডিফাইন ফাংশন। আবার বলি, প্রথমটি হলো ইনবিল্ট ফাংশন, দ্বিতীয়টি হলো মডিউল ফাংশন এবং তৃতীয়টি হলো ইউজার ডিফাইন ফাংশন। সো এই তিনটি ফাংশন সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আমরা এখন শিখবো পাইথনে ইনবিল্ট ফাংশনগুলো কি কি। সো এর আগে আমরা ব্যবহার করে এসেছি জিনিসগুলো, অ্যাজ লাইক ইন্ট দিয়ে যখন আমরা প্যারেন্থেসিস ইউজ করি, এইটি একটি ইনবিল্ট ফাংশন। দেন এসটিআর দিয়ে যখন আমরা একটা প্যারেন্থেসিস ইউজ করি, এইটাও একটি ইনবিল্ট ফাংশন। দেন ভুল দিয়ে যখন আমরা প্যারেন্থেসিস ইউজ করি, এটিও একটি ইনবিল্ট ফাংশন। সো ইনবিল্ট ফাংশনগুলো পাইথনে বাই ডিফল্ট তৈরি করাই থাকে, অর্থাৎ প্রোগ্রামাররা আমাদের জন্য আগে থেকেই তৈরি করে রেখেছে, যেগুলো আমরা এই মডিউলে অর্থাৎ আমাদের যে প্লে লিস্ট আছে এর আগে ইউজ করেছি। সো এখন আমরা শিখব পাইথনের মডিউল ফাংশন সম্পর্কে। মডিউল ফাংশন হলো এমন একটি ফাংশন যেটা প্রোগ্রামাররাই আমাদের জন্য পাইথনে তৈরি করে রেখেছে, অর্থাৎ হাজার লাইন অফ কোডস প্রোগ্রামাররা খুব সহজেই আমাদের যেন ইউজ করতে পারি এজন্য তৈরি করে রেখেছে। এখন আমরা চিন্তা করেন যে একটা মডিউলের ভিতরে হাজার হাজার ফাংশন থাকতে পারে, অর্থাৎ কি এরকম হাজার হাজার মডিউল রয়েছে এবং এক একটি মডিউলের ভিতরে হাজার হাজার ফাংশন রয়েছে। এগুলো আমাদেরকে ইউজ করতে জানতে হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট একটি মডিউল ফাংশন হলো ম্যাথ। সো মডিউল ফাংশন ম্যাথ কিভাবে আমরা ইউজ করব, চলেন স্ক্রিনে দেখে আসি। সো মডিউল ইম্পোর্ট করার জন্য অর্থাৎ ইউজ করার জন্য আমাদের ইম্পোর্ট নামে একটি কিওয়ার্ড ইউজ করতে হবে, ইম্পোর্ট। দেন আমি কোন মডিউলের কথা বলেছি, ম্যাথ। দেন আমি একটা কথা বলেছি আপনাদেরকে যে একটি মডিউলের ভিতরে অনেকগুলো ফাংশন থাকে। চলেন দেখে আসি যে ম্যাথ ফাংশনের ভিতরে কতগুলো মডিউল আছে। সো আমি যে প্রিন্ট ডির দিয়ে প্যারেন্থেসিস দিয়ে এর ভিতরে যে ম্যাথকে ঢুকাই দেই, দেন রান করি, আমরা স্ক্রিনে দেখতে পারতেছি যে এখানে অনেকগুলো ফাংশনের একটি লিস্ট তৈরি হয়েছে, যেখানে হাজার হাজার ম্যাথের ফাংশন রয়েছে, অ্যাজ লাইক কস, সিল, এগুলো। চলেন এখন এর মধ্যে যে কোনো একটি আমরা ইউজ করে দেখে আসি কিভাবে আমরা মডিউলের ফাংশন ইউজ করব। সো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, ইম্পোর্টের জায়গায় লিখতে হবে ফ্রম ম্যাথ ইম্পোর্ট। আমি একটা ফাংশন ইউজ করি, মোস্ট ইম্পর্টেন্ট স্কোয়ার রুট, এসকিউআরটি স্কোয়ার রুট। এখন আমরা একটি সংখ্যার স্কোয়ার রুট বের করতে পারবো। সো আমি যে প্রিন্ট এসকিউআরটি দিয়ে এর ভিতরে যদি 16 ঢুকাই দেই, আমরা জানি 16-র স্কোয়ার রুট হলো 4। সো রান করে দেখি, সো আমরা 4 পেয়েছি। যদি আমি এখানে 4 দিতাম, তাহলে 4-এর স্কোয়ার রুট কত, 2। 2টা আমরা পেয়েছি। এখন যদি আপনারা চিন্তা করেন যে এখানে তো হাজার হাজার ফাংশন আছে ম্যাথের, আমরা এভাবে ইউজ করব না, আমরা জাস্ট একবার ইম্পোর্ট করব এবং বারবার ইউজ করবো। এটা আমরা করতে পারবো জাস্ট তখন আমরা এই স্কোয়ারটা নিয়ে লিখে এখানে যে আমরা স্টারিক সাইনটা দেই, দিয়ে দেখেন, অর্থাৎ কি স্টারিক সাইন দিলে কি হবে, এই যে যতগুলো ফাংশন আছে ম্যাথের আন্ডারে, ম্যাথ মডিউলের আন্ডারে, সেগুলো সবগুলো ইম্পোর্ট হয়ে যাবে, অর্থাৎ তাহলে স্কোয়ারটাও ইম্পোর্ট হয়ে গিয়েছে, এছাড়া যেগুলো আছে সেগুলোও ইম্পোর্ট হয়ে গিয়েছে। রান করে দেখি কাজ পারি কিনা। দেখেন কাজ করতেছে। আর যদি আপনাদের প্রয়োজন মনে করেন যে একটা সিঙ্গেল আমি ফাংশন ইউজ করবো ম্যাথের মধ্যে, তখন এভাবে নাম লিখেও ইউজ করতে পারেন। আশা করি আপনারা ফাংশনের মডিউল সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এখন আমরা শিখব ইউজার ডিফাইন্ড ফাংশন সম্পর্কে। এর আগে যে দুটো ফাংশন আমরা শিখেছি, একটা ইনবিল্ট ফাংশন যেটা
তৈরি করাই আছে। আরেকটা হচ্ছে মডিউল ফাংশন, একটা মডিউলের আন্ডারে হাজার হাজার ফাংশন থাকে। এখন এমন একটি ফাংশন তৈরি করব যেটা আমরা নিজে থেকে তৈরি করব। এর আগে যেগুলো করেছিলাম সেগুলো পাইথন প্রোগ্রামাররাই আমাদের জন্য তৈরি করে দিয়েছিল। সো চলেন এখন একটা মজার জিনিস শিখবো কিভাবে আমরা আমাদের ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে পারি। এর আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হলো যে ফাংশনের একটি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমাদের ফাংশন ডিফাইন করতে গেলে অর্থাৎ ফাংশন শুরু করতে গেলে আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে ডেফ। ডেফ মিনিং হচ্ছে ডেফিনেশন। এরপর কি করতে হবে, আমাদের একটি ফাংশনের নাম দিতে হবে। অর্থাৎ এর আগে যেগুলো শিখেছিলাম স্কোয়ার রুট, সেরকম এবার চাইলে আমি আমার নামে একটি ফাংশন তৈরি করতে পারবো। দেন আমাদের কি করতে হবে, প্যারেন্থেসিস দিতে হবে। সো দুইটা ব্র্যাকেট দিতে হবে, এর ভিতরে কি করতে হবে, প্যারামিটার দিতে হবে। অর্থাৎ কি, এখন আপনি চিন্তা করেন যে আপনি কলা খাবেন, কলাটা কি ইনপুট দিচ্ছেন না, অর্থাৎ মুখে ঢুকাচ্ছেন না। সেরকম একটা কাজ করতে হবে, ফাংশনের প্যারেন্থেসিসের ভিতরে আমাদেরকে একটা প্যারামিটার দিতে হবে, দেন সেমিকলন, এবং সেমিকলনের নিচে আমাদের পুরো ফাংশনের প্রসিডিউরটা ইউজ করতে হবে। অ্যাজ লাইক চিন্তা করেন আপনি দুটো সংখ্যা যোগ করবেন, তো যোগ দুইটা এখানে দিয়ে দিলেন, দুটো সংখ্যা এখানে দিয়ে দিলেন, এবং ভিতরে যোগের মেকানিজমটা করলেন। সো এই জিনিসটাই আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে একটি ফাংশন তৈরি হয়। ইতিমধ্যে আপনারা ইউজার ডিফাইন ফাংশনের সিনট্যাক্স সম্পর্কে জানতে পেরেছেন, অর্থাৎ স্ট্রাকচারটা দেখেছেন। এখন আমরা সেই ইউজার ডিফাইন ফাংশনটা নিজে থেকে একটি তৈরি করব। সো আমি প্রথমে বলেছিলাম প্রথমে কি নিতে হবে, ডেফ নামে একটা কিওয়ার্ড যার নাম হচ্ছে ডেফিনিশন। সো আমরা নিয়ে নিই ডেফ, দেন এটি ফাংশনের নাম। সো আমি কি করব, এখানে দুইটা সংখ্যা যোগ করব, এই জন্য ফাংশনের নামটা দিলাম এডিশন, এডিশন, দেন প্যারেন্থেসিস, দেন কোলন। আমি বলেছিলাম কয়টা সংখ্যা যোগ করব, দুইটা। সো এখন কি করব, দুইটা সংখ্যা নিব। সো ধরে নেই একটি সংখ্যা হচ্ছে ফার্স্ট, আরেকটা হচ্ছে সেকেন্ড, দেন নিচে আসবো। সো দেখেন অটোমেটিকলি এখানে ইন্ডেন্টেশন হয়ে যাবে। ইন্ডেন্টেশন মানে তিনটা স্পেস নিয়ে নিয়েছে। দেন এর ভিতরে আমি প্রিন্ট করব ফার্স্ট প্লাস সেকেন্ড কে। আমি বলেছিলাম দুইটা সংখ্যা আমি ফাংশনের মধ্যে নিব প্যারামিটার হিসেবে, এবং সেই দুটো সংখ্যাকে যোগ করব। এখন দেখেন আমরা ফাংশনটাকে কল করব কিভাবে। এখন যদি আমি এডিশন লিখি, এ কিন্তু বলে দিবে দেখেন যে আমাকে দুইটা জিনিস নিতে হবে, একটা ফার্স্ট নিতে হবে, সেকেন্ড নিতে হবে। সো ফার্স্টের ভিতরে আমি 10 নিলাম এবং সেকেন্ডের ভিতরে নিলাম 20। অর্থাৎ কি, এই যে 10টা আছে এটি এডিশন অর্থাৎ ফাংশনের ফার্স্টে চলে গেছে, এবং 20টা যে আছে সেটা সেকেন্ডে চলে গেছে। আপনি চাইলে এই প্যারামিটারের নামগুলো এ বি সি ডি আপনার নাম যে কোনো কিছু নিতে পারেন, ফাংশনের নামটা আপনার মন মতো নিতে পারেন, বাট কলিংটা এভাবে করতে হবে। দেন কি হবে দেখেন, 10 চলে যাবে এই ফার্স্টের ভিতরে, 20 চলে যাবে সেকেন্ডের ভিতরে, দেন 10-এর সাথে 20 যোগ হয়ে 30 প্রিন্ট করবে। চলে আসলে জিনিসটা হয়েছে কিনা এটা আমরা দেখে আসি। দেন রান করলাম, দেখেন 30 চলে এসেছে। অর্থাৎ আমরা এভাবে ইউজার ডিফাইন ফাংশনও তৈরি করতে পারি এবং সেটাকে রিইউজ করতে পারি। আশা করি আমাদের পাইথনের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পাইথনের বেসিক সম্পর্কে আমার আইডিয়া দেওয়া শেষ। এরপর থেকে যে টপিকগুলো আসবে প্রত্যেকটি একটি অ্যাডভান্স লেভেলের টপিক। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।